नमस्कार बंधुरा, आमी कुमकुम इंस्पायर থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর একটা খাস্তা গজা, যেটাকে আমরা জিবে গজা বলি। আগামীকাল তো রথযাত্রা। আপনারা রথযাত্রার দিনে জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ তৈরি করে দিতে পারেন, বাড়িতেই তৈরি করে দিতে পারেন। দেখলেন তো জিবে গজাগুলো একদম খাস্তা মুচমুচে, মুখে ফেললেই মিলিয়ে যাবে। জিবে গজা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিলাম, অর্থাৎ 200 গ্রাম ময়দা আমি নিলাম। আর নিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু বেকিং পাউডার। লবণ আর বেকিং পাউডার দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। 2 চামচের মতন মাখন আমি গলিয়ে নিয়েছি, এটা আমি ময়দার সাথে মিশিয়ে নিলাম। এই মাখনের বাটটা 3 ভাগ করলে যেটা হবে আমি 1 ভাগ তার থেকে নিয়ে নিলাম। মাখনটা ময়দার সাথে ভালো করে ময়ম দিয়ে নিলাম। ময়দাটা আমার ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি, মুঠোর মধ্যে শক্ত হয়ে গেলে ময়দার ডালাটা, তাহলে জানবেন ময়মটা ভালো হয়েছে। দেখুন আমার ময়দার ডালাটা একদম টাইট হয়ে যাচ্ছে, তারপর গুঁড়ো করে দিচ্ছি। এবার ময়দাটাকে আমি জল দিয়ে মেখে নিচ্ছি। সামান্য একটু প্রথমে জল দিয়ে মাখছি, একটু জল দিয়েই মাখতে হবে, কেননা ময়ম দেওয়া হয়ে গেছে, বেশি জল লাগবে না। আর সামান্য একটু জল আমি দিলাম, আর খুব সামান্য একটু জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। একটু শক্ত মাখবেন, একদম শক্ত মাখবেন না, আর একদম নরমও মাখবেন না, ঠিক এরকম। ময়দাটা আমি মিনিট 15 ঢাকা দিয়ে রাখছি। ততক্ষণে আমি একটা অ্যালুমিনিয়াম বাটি বসিয়ে দিয়েছি। এতে ওই কাপের মাপ করি 1 কাপ চিনি নিয়ে নিলাম আর 1/2 কাপ জল। চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে। চামচ একটুখানি ঠান্ডা করে নিয়ে দেখে নিচ্ছি। দেখুন একটু স্লিপার টাইপের বা চটচটে হলেই হবে, বেশি গাঢ় করার দরকার নেই। রসটা আমার তৈরি হয়ে গেছে, এরকমই পাতলাই থাকবে। এখন আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চিনির রসটা নামিয়ে আমি 8খানা পাতিলেবু কেটে তার রসটা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে চিনির রসটা জমাট না বাঁধে বা ঘন যাতে না হয়ে যায়। পাতিলেবুর রসটা আমি ভালো করে চিপে চিপে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। ময়দাটা মেখে আমি 15 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম, আর ময়দাটা বেশ ভালো নরমও হয়ে গেছে। ময়দাটা থেকে 4টে ডো আমি কেটে নিয়েছি। একটা ময়দার ডো নিয়ে আমি গোল রুটির মতন বেলে নিচ্ছি, সামান্য একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে। আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা আমি বেলে নিচ্ছি। আপনারা ময়দা দিয়েও এটা বেলে নিতে পারেন। রুটিটা বেলা হয়ে গেছে, ঠিক এরকম পাতলা হবে। এখন আমি পাটিসাপটার মতন রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেল। রোল করা আমার হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে আমি লম্বা করে কেটে নিলাম। কেটে রাখা পিসগুলো থেকে আমি এগুলোকে লম্বা করে একটু বেলে নিচ্ছি। এইভাবে লম্বা করে বেলে নিলাম। আরও একটা রুটি বেলে নিলাম ঠিক এরকম পাতলা করে। এটাকেও আমি পাটিসাপটার মতন রোল করে নিয়েছি। এবারে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া পিসগুলোকে আমি একটু বেলে নিচ্ছি। আমি বেলে একটু চৌকো চৌকো করে নিয়েছি, আপনারা লম্বা করেও নিতে পারেন। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা রিফাইন অয়েল। তেলটা গরমও হয়ে গেছে, এর মধ্যে ছেড়ে দিলাম জিবে গজা। জিবে গজাগুলো এপিট ওপিট লাল করে ভেজে নিলাম। এইবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। জিবে গজাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একটা করে। দেখুন ভাজা হয়ে গেছে জিবে গজাগুলো। ভাজা জিবে গজাগুলো আমি রসের মধ্যে দিয়ে দিলাম। রসের মধ্যে সামান্য একটু টাইম রেখেই তুলে নেব।
দেখতেই পাচ্ছেন জিভে গজাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে খাস্তা, হাতে দিলে বা মুখে ফেললেই মিলিয়ে যাবে। জিভে গজাগুলো আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিন, বিশেষ কিছু সময় লাগে না, খুবই কম টাইমে এই জিভে গজা তৈরি করে নেওয়া যায়। দেখলেন তো খুব খাস্তাও হয়েছে, অনেকগুলো আমি 200 গ্রাম ময়দাতে অনেকগুলো আমি খাজা করে নিয়েছি। আমার জিভে গজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।